সবাই মিলে অগণিত ভক্তগণ মিলে আমার জগন গৌরহরির চরণ বন্দনা করছেন। কিন্তু বাবা সবাই তো গৌরহরিকে মেনে নিতে পারেনি। কি গো, সবাই কি আর গৌরহরিকে মেনে নিয়েছিল? সবাই কিন্তু গৌরহরিকে মেনে নিতে পারেনি। ওই উৎকলের কিছু ভক্তগণ তারা কৌতূহল করে বলে উঠল, কে তুমি? এই অল্প বয়সে নবীন সন্ন্যাসী হয়ে এসেছো। আবার কেউ কেউ বলে, কে সেই নাড়া বেটা? বুঝি জননীর গলায় পদ দিয়ে মস্তক মুন্ডন করে নবীন সন্ন্যাসী হয়ে এসেছো? আর এদিকে বাংলার ভক্তগণ বলে, তোমরা ও কথা বলো না গো, তোমরা ও কথা বলো না। তোমাদের জগন্নাথ যেই আর আমাদের গৌরহরি তাই। তোমরা ভিন্ন ভিন্ন ভেবো না গো, ভিন্ন ভিন্ন ভেবো না। অপরাধ হবে, অপরাধ হবে গো, অপরাধ হবে। আর এই সংবাদ পেয়ে ছুটে এলেন রাজগুরু সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় এসে গৌরহরিকে দেখে চিনতে পারলেন না। দেখলেন দেহ তপ্ত কাঞ্চনের ন্যায়, দেহ দেহ কম্পিত। গৌরহরিকে দেখে চিনতে পারলেন না। সার্বভৌম পণ্ডিত কড়া জোর করে বললেন, হে নবীন সন্ন্যাসী, তোমার নাম কি? তখন গৌরহরি আমার রাধা ভাবে বিবাহিত ছিলেন। যেই না ভট্টাচার্য মহাশয় করজোড় করে বললেন, অমনি আমার প্রধানত মস্তকে আমার গৌরহরি বললেন, হে গুরুদেব, হে গুরুদেব। আচ্ছা বলো তো, তোমার শিক্ষা গুরুর নাম কি? আর তোমার নাম কি? আগে আমি নিমাই পণ্ডিত। ও নিমাই পণ্ডিত, যে আমার মতো পণ্ডিত নয়, যে ওই বাংলার দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করে নাম ধরেছে নিমাই পণ্ডিত। হ্যাঁ গুরুদেব। আচ্ছা বলো তো, তোমার দীক্ষা গুরুর নাম কি, শিক্ষা গুরুর নাম কি? আগে আমার শিক্ষা গুরুর নাম হলো গঙ্গাদাস পণ্ডিত। আরে গঙ্গাদাস পণ্ডিত, আরে গঙ্গাদাস পণ্ডিত তো আমারই ছাত্র, সে তো আমারই ছাত্র। হ্যাঁ গুরুদেব, আমি জানি আমার গুরুজি আপনারই ছাত্র, আপনি আমার গুরুজির গুরুদেব। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় এই গৌরহরিকে দেখে, এই নিমাই পণ্ডিতকে দেখে চিনতে পারলেন না। অধীর আগ্রহে ছটফট করতে করতে বসে আছেন আর চিন্তা করছেন, কে নিমাই পণ্ডিত এই অল্প বয়সে এত সাধন ভোজন করেছে। তখন আমার মহাপ্রভু তিনি মনে মনে ভাবলেন যে আমার ভক্ত আমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে ছটফট করছে। তবে দেখো, আজকে আমি আমার ভক্তকে দর্শন করাবো আমার সেই রূপ। দেখো সার্বভৌম, দেখো আমার রূপ দর্শন করো। সার্বভৌম মহাশয় দেখছেন গৌরহরির একই দেহে ওই সত্যের নারায়ণ, আর ত্রেতা যুগের রাম, আর দাপর যুগের শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগের দণ্ড কমণ্ডলধারী শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই দিনই বাবা সার্বভৌম পণ্ডিতকে উদ্ধার করেছিলেন মহাপ্রভু তার ষড়ভুজ রূপ দর্শন করিয়ে। আর এই রূপ দর্শন করে, গৌরহরির এই রূপ দর্শন করে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি তার পদের আকারে আবার লিখলেন, ওই না শ্রীরাধার ভাবেতে ফেলে গোরাই অবতার, শ্রীরাধার ভাবেতে হরে গোরাই অবতার। হরে কৃষ্ণ নাম গোরা করেন প্রচার, হরে কৃষ্ণ নাম গোরা করেন প্রচার। বলে যে আমাদের
রাধা এসেছে, এ যে আমাদের রাধা এসেছে, এ যে আমাদের রাধা এসেছে, এ যে আমাদের রাধা এসেছে, নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে, ওই না নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে, ওই নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে, নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে, এ যে আমাদের রাধা এসেছে, হরে কৃষ্ণ নাম নাম গো করে ন প্রচার। আর এই রূপ দর্শন করলেন উৎকলের রাজা, বহু অত্যাচারী রাজা প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্র গৌরহরির এই রূপ দর্শন করে তারা সবাই মিলে গৌরহরির চরণ বন্দনা করলেন। আর এদিকে অপরদিকে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি বললেন, ওগো দয়াল, ওগো গৌরহরি, তুমি তো সবাইকে কৃপা করলে গৌরহরি, কই আমায় তুমি কৃপা করলেন না? তাই বাসুদেব ঘোষ করজোড় করে বলছেন, আমার বাসুদেব ঘোষে কহে জোড় করিহার, বাসুদেব ঘোষে কহে জোড় করিহার, যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই জগন্নাথ, যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই জগন্নাথ, তোমরা ভিন্ন ভিন্ন ভেব না গো, ভিন্ন ভিন্ন ভেব না গো, যেই গৌর সেই তো কৃষ্ণ, ভিন্ন ভিন্ন ভেব না গো, ওই না যেই গো সেই তো কৃষ্ণ, তোমরা ভিন্ন ভিন্ন ভেব না গো, সেই গৌর সেই কৃষ্ণ, তোমরা ভিন্ন ভিন্ন ভেব না গো, সেই গৌর সেই কৃষ্ণ, এদে আমাদের রাধা এসেছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। এত সময় আমরা ছোট্ট করে নীলাচলের গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা যাব সেই নীলাচলে, পুরী ধামে, সেই জগন্নাথ লীলা আস্বাদন করব। তবে লীলা শুরু করার পূর্বে আপনাদের সামনে আমি কয়েকটি প্রশ্ন করব। এই প্রশ্নগুলো উত্তর আমি এই লীলার মধ্যে দিয়ে যাব। তবে আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, তবেই বাবা বুঝতে পারবেন। না হলে একটু শুনবো না চলে যাব, তাতে বাবা কিছু বুঝতে পারবেন না। তাই একটু মনোযোগ সহকারে সবাইকে শ্রবণ করতে হবে। তো আজকে আমার প্রথম প্রশ্ন হলো, এই জগন্নাথ দেব কেন পুরী ধামে বাস করলেন? আচ্ছা বাবা, আমাদের হিন্দু ধর্মে এত দেবদেবী আছে, কোনদিন কি দেখেছেন কোন দেবদেবীর হাতগুলো ছোট ছোট, পা গুলো ছোট ছোট, আবার চোখগুলো বড় বড়? তো ভগবান শ্রীকৃষ্ণ যদি জগন্নাথ হয়, তবে ভগবান কেন এই রূপ দর্শন, এই রূপ ধারণ করলেন? আর এই জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ? আপনাদের জানা আছে কি কাষ্ঠ দ্বারা নির্মাণ? সবই বলবো, তবে এই জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ, আর
জগন্নাথ দেব যাকে মাসি বলে ডেকেছিল, আমরা মাসি বলতে কাকে বুঝিব? মায়ের বোনকে মাসি বলি। তাই জগন্নাথ দেব যাকে মাসি বলেছিল সে কি মায়ের বোন না অন্য আর কেউ? বেশি প্রশ্ন করব না, কারণ জগন্নাথ লীলা অনেক বড় লীলা, যতটা পারি আপনাদের সামনে পরিবেশন করব। এই পুরী ধামে এই জগন্নাথ দেবের যে রান্না হয়, জগন্নাথ দেবের যে ভোগ প্রস্তুত হয় ভান্ডের উপর ভান্ড চাপিয়ে, তাও আবার 7টি ভান্ডের উপর ভান্ড চাপিয়ে রান্না হয়। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের যদি 7টি ভান্ড দেওয়া হবে না, 3টি ভান্ড দেব, রান্না করতে পারবেন না? আপনারা বলবেন যে বাবা হবে, হয়তো কোনোটা সিদ্ধ হবে না, কোনোটা পুড়ে যাবে, কোনোটা আধ সিদ্ধ হয়ে যাবে। কিন্তু এই জগন্নাথ দেবের যে রান্না হয় তার প্রত্যেকটি ভান্ডের রান্না সমানভাবে সমান পরিপাকে রান্না হয়। আবার সর্বপ্রথম ওই উপরের ভান্ডটা আগে প্রস্তুত হয়, মানে রান্না হয়, তারপরে পরেরটা হয়, তারপরে পরেরটা হয়, এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত রান্না হয়ে আসে। এমনই জগন্নাথ দেবের লীলা। তবে এই রান্না করেন কে? না, এই রান্না করেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। আর এর পাঁচুকি রয়েছে। এই পাঁচুকিরা কারা? আর এই জগন্নাথ দেব যে পুজো অর্চনা করেন যে পান্ডারা, হ্যাঁ, এই পান্ডারাই বা কারা? আর একটি প্রশ্ন করব, বেশি প্রশ্ন করব না। আর এই পুরী ধামে জগন্নাথ দেবকে কোন ভক্ত প্রতিষ্ঠিত করেছিল? আজকে এই প্রশ্নগুলোই আর আস্বাদন করব এই লীলার মাধ্যমে। তো সবাই মিলে কথায় আছে না বাবা, যেই দেশে যাও সেই ফল খাও, আছে না? যদি আমরা বৃন্দাবনে যাই কি বলতে হয় গো? এ বলে কি দেখছো, কায়দা আছে। যদি বৃন্দাবনে যাই কি বলতে হয়? না রাধে রাধে, রাধে রাধে। আর যদি আমরা নবদ্বীপ ধামে যাই তাহলে কি বলতে হয়? জয় নিতাই, জয় গৌর। আর যদি আমরা পুরী ধামে যাই তাহলে কি বলতে হবে? না জয় জগন্নাথ। কি তাই সেই জগন্নাথ দেবের জয় গান গাইতে গাইতে আজকে লীলা আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে আমার সঙ্গে হাতে করতালি দিয়ে বলুন, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় বল দেবী, 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 জয় বল দেবী। জয় সুভদ্রা মাইয়া, 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 জয় সুভদ্রা মাইয়া। বলো জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় বল দেবী, জয় বল দেবী, জয় বল দেবী, জয় বল দেবী। জয় সুভদ্রা জি, সুভদ্রা জি, জয় সুভদ্রা জি, জয় সুভদ্রা। বলো জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি জয়, জয় বলদেবী কি জয়, জয় বলদেবী কি জয়, জয় সুভদ্রা মাইয়া কি জয়, জয় সুভদ্রা মাইয়া কি জয়। আজকের ভক্ত মণ্ডলী কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি। আসুন
আজকে শ্রীমান মহাপ্রভু আমার অগণিত ভক্তবৃন্দের সহিত জগন্নাথ দেবকে দর্শন করছেন। এমন সময় আমার মহাপ্রভু উচ্চস্বরে বলতে লাগলেন, কে জানে, কে জানে, এই নীলাচলে কেউ কি জানে এই জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ? অগণিত ভক্তের মধ্যে একজন ভক্ত করজোড় করে বললেন, ওগো প্রভু, আমি জানি প্রভু, আমি জানি। কে তুমি? আগে আমি সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। বলুন ভট্টাচার্য মহাশয়, আপনি কি জানেন? আজকে সবার সামনে খুলে বলুন, আজকে ভক্তমণ্ডলী সবাই শ্রবণ করবে। ওগো প্রভু, তোমার কি জানা নেই? কি গো বাবা, যিনি জগতের কর্তা, যিনি জগতের মালিক, যিনি সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান, তিনি কি জানেন না জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ? তিনি তো সবই জানেন, সবই জানেন, কিন্তু ভগবান তার ভক্তের বদন দিয়ে তার গুণকথা, তার নাম কীর্তন শুনতে সদা সর্বদাই ভালোবাসে বাবা। তাই তো ভগবান বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আর ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। প্রভু আমার ভক্তের বদন দিয়ে তার গুণকথা শুনতে সদা সর্বদাই ভালোবাসে। তাই বললেন, ওগো ভট্টাচার্য মহাশয়, আপনি কি জানেন? আজকে সবার সামনে বলুন। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বললেন, ওগো প্রভু, এই জগন্নাথ দেব ওই দারু ব্রহ্ম কাষ্ঠ দ্বারা নির্মাণ। আরে দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম কোথা থেকে এলো? কেন প্রভু, তোমার কি মনে নেই সেদিনের কথা? কোন দিনের কথা? কোন দিনের কথা? তবে বলছি শোনো। ওই না দাপর যুগে কৃষ্ণ অবতারে জরা ব্যক্তি নিক্ষেপ করে। দাপর যুগে কৃষ্ণ অবতারে জরা ব্যক্তি নিক্ষেপ করে। সেই হইতে তোমার দেহ জলেতে পড়িল। আজ সেই হইতে তোমার দেহ জলেতে পড়িল। আর ভাসিতে দেহ কাষ্ঠব্রত হয়ে গেল। কাষ্ঠব্রত হয়ে গেল। সেই কাষ্ঠের নাম দারু ব্রহ্ম হলো। আজ সেই কাষ্ঠের নাম দারুক ব্রহ্ম হলো। ও তুমি কেন জানলে না গো? তুমি কেন জানলে না হে? ও না দারু রূপে জগন্নাথ, তুমি কেন জানলে না গো? দারু রূপে জগন্নাথ, তুমি কেন জানলে না হে? তুমি কেন জানলে না গো? দারু রূপে জগন্নাথ, তুমি কেন জানলে না গো? দারু রূপে জগন্নাথ,
সেই কাষ্ট দারুক ব্রহ্ম হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। বাবা দাপর যুগের কথা একটু সবাই মিলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দানবত্ত যজ্ঞ করে সমাপন করে আমার ভগবান কৃষ্ণচন্দ্র একটি বনের মধ্যে গিয়ে গাছের ডালে বসে চরণের উপর চরণ রেখে বংশী ধ্বনি করেছিলেন। আর এদিকে এক ব্যাধ যার নাম হলো জরা ব্যাধ। বাবা ব্যাধেদের কাজ কি? শিকার করা। এই ব্যাধ সারা বন ভ্রমণ করতে করতে কোথাও একটি শিকার পেলেন না। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে আসছে, একটিও শিকার পেল না কোথাও। তখন ওই ব্যাধ ভগবানের চরণে আকুতি করে মিনতি করে বলছে, ওগো দয়াময়, তুমি তো সবকিছু দিয়েছো দয়াময়, কিন্তু আজকে আমি সারা বনে ঘুরে ঘুরে একটিও শিকার পেলাম না দয়াময়। বলো না দয়াময়, এখন আমি আমার স্ত্রী পুত্রের কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার সংসারটা বা কেমন করে প্রতিপালন করব? বলো না দয়াময়, আমি কেমন করে ওই আমার স্ত্রী পুত্রের কাছে দাঁড়াবো? আমি আমার জীবিকাটা কেমন ভাবে নির্বাহ করবো দয়াময়? বলে দাও দয়াময়, এখন আমি কোথায় যাই, কি করি? একটিবার এসে আমায় দেখা দাও দয়াময়, একটিবার দর্শন দাও দয়াময়। ওগো দয়াময়, এই কি তোমার খেলা দয়াময়? এই কি তোমার খেলা? দয়াময়, এই কি তোমার নীলা? দয়া দয়া, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? দয়া এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা কারে কাঁদাও, এই কি তোমার খেলা? কারে হাসা ওগো দয়াময়, কারে কাঁদাও, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা কারে কাঁদাও, এই কি তোমার লীলা? কারে হাসা কারে কাঁদাও, এই কি তোমার খেলা? নীলা দয়া, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? বলো না দয়াময়, এখন আমি কি করি, কোথায় যাই, বলে দাও দয়াময়। এখন আমি কি করিব, কোথায় যাব, তুমি বলে দাও। তোমার চরণ শরণ করি, একবার দেখা দাও।
আমি কি করিব কোথায় যাব তুমি বলে বলে দাও দয়াময় বলে দাও স্মরণ করি একবার দেখা দাও আমি কি করিব কোথায় যাব তুমি বলে দাও তোমার চরণ স্মরণ করি একবার দেখা দাও আমি কি করিব কোথায় যাব তুমি বলে দাও তোমার চরণ স্মরণ করি একবার দেখা দাও আমি ওই চরণে প্রাণ সপেছি ওই চরণে প্রাণ সপেছি আমি ওই চরণে প্রাণ সপেছি ওই চরণে প্রাণ সপেছি তাই তো তোমায় বলা দয়াল এই কি তোমার নীলা আমি ওই চরণে প্রাণ সপেছি ওই চরণে প্রাণ সপেছি তাই তো তোমায় বলা দয়া এই কি তোমার লীলা দয়াময় ও গো করুণা করো ও দয়াল হরি ওগো দয়াময় বলো না দয়াময় আমি কোথায় যাব এখন কি করি জড়াবে তার দুঃখের কথা ভগবানকে জানাতে জানাতে দেখলেন প্রায় সন্ধ্যা নেমে এসেছে এমন সময় জরাবেদ কি করলেন না ওই বনে চলতে চলতে দেখতে পেলেন যেন অদূরে যেন ওই বৃক্ষের আড়ালে যেন ওই বুঝি হরিণের কর্ণ দেখা যায় আমার ভগবান যে ওই বৃক্ষের ডালে বসে চরণের উপর চরণ রেখে বংশীধ্বনি করেছিলেন আচ্ছা বলুন তো ভগবানের চরণের তলদেশের রংটা কেমন কি গো ভগবানের চরণের তলদেশের রংটা কেমন হয় গো দেখেননি আমার প্রভুর চরণের রংটা কেমন রাঙা বর্ণ লাল রং লাল রং ঠিক যেমন ওই হরিণের কর্ণের যেমন রং হয় তেমনি আমার ভগবানের চরণের তলদেশের রংটাও তেমনি রাঙা বর্ণ তাই জরাবেদ ভাবলেন ওই ভগবানের চরণের তলদেশ দেখে জরাবেদ ভাবলেন ওই বুঝি বৃক্ষের আড়ালে হরিণের কর্ণ দেখা যায় এই ভেবে জরাবেদ কি করলেন না ওই ভগবানের চরণ লক্ষ্য করে তার ধনুকে স্বর নিক্ষেপ করলেন আর এই জরাবেদের যেই স্বর নিক্ষেপ করলেন অমনি জরাবেদের স্বরের আঘাতে ভগবানের দেহটা ওই বৃক্ষতে জলে পড়ে গেল যেই না বৃক্ষ হতে জলে পড়ে গেল ওই দেহটা একটি কাষ্ঠব্রত হয়ে গেল আর কাষ্ঠের অঙ্গে অঙ্গে অঙ্কিত হয়ে গেল শঙ্খ চক্র গদা পদ্ম 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 শঙ্খ চক্র গদা
যেই না বৃক্ষের ডাল থেকে ভগবানের দেহটা জলে পড়ে গেল, অমনি ওই দেহটা কি হলো না কাষ্ঠব্রত হয়ে গেল। এদিকে দাদা বলরাম এই কথা জানতে পেরে ছুটে এসে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে ওই কাষ্ঠটিকে যেই না স্পর্শ করেছে, আলিঙ্গন করেছে, দাদা বলরামের দেহটাও কাষ্ঠব্রত হয়ে গেল। আর এই খবর পেলেন ভগ্নী সুভদ্রা। ভগ্নী সুভদ্রা জানতে পারলেন, শুনতে পেলেন যে দুই দাদার দেহ ওই কাষ্ঠব্রত হয়ে গেছে। এই শুনে ভগ্নী সুভদ্রা ছুটতে ছুটতে চললেন ওই যমুনার কাছে। আর যমুনার কাছে এসে যেই না জলে ঝাঁপ দিল আর ওই কষ্টকে আলিঙ্গন করলো, ভগ্নী সুভদ্রার দেহটাও কাষ্ঠব্রত হয়ে গেল। আর এদিকে আকাশে দৈববাণী হতে লাগলো, শোনো, এই কাষ্ঠ সারা তীর্থ পর্যটন করবে, কিন্তু তোমরা কেউ হিংস্র জন্তু ভেবে আঘাত করবে না। আবার কোন কোন শাস্ত্রে বলেছেন অর্জুন, অনন্যা আদি সখাগণ এই ভগবানের কাষ্ঠব্রত দেহটাকে পোড়ালেন। পোড়ানো হলো বটে বাবা, কিন্তু এই নাভি কমলটা পোড়ানো হলো না। এই নাভি কমলটাকে ওই নদীর জলে, যমুনার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর ওই যেই না ভাসিয়ে দেওয়া হয়েছিল, ওই নাভি কমল থেকে একটি কাষ্ঠব্রত হয়ে গেল। তো এত সময় আমরা আস্বাদন করলাম কি না ভগবানের দেহটা কাষ্ঠব্রত। কি কাষ্ঠ দ্বারা? জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ? এই কাষ্ঠ কোথা থেকে এলো? তো এবার আমরা আস্বাদন করব। আচ্ছা বলুন তো, আপনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে না? কি বাবু, একটা প্রশ্ন হচ্ছে না? যিনি অনাদির আদি গোবিন্দ, হ্যাঁ, যিনি জগতের মালিক, যিনি সৃষ্টিকর্তা, তিনি কেন এই সামান্য জরাবেদের হাতে প্রাণটা দিয়ে দিলেন? কি গো, এটা একটা প্রশ্ন হতে পারে না আমাদের? সামান্য এই জরাবেদের হাতে কেন প্রাণটা দিয়ে দিলেন? এই জরাবেদ সামান্য নয় বাবা, এই জরাবেদ সামান্য নয়। চলুন, এটা হলো ত্রেতা যুগের ঘটনা। চলুন আমরা শ্রবণ করি সেই ত্রেতা যুগের একটুখানি ঘটনা। যখন আমার ভগবান প্রভু শ্রী রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হাসিতা হাসিতা বলে সারা বন ভ্রমণ করে চলেছেন, আর এমন সময় সাক্ষাৎ হলো হনুমানের সঙ্গে। হনুমান বললেন, প্রভু, মানবের কোনো ক্ষমতা নেই, আর দানবের কোনো ক্ষমতা নেই, কোনো অসুরের ক্ষমতা নেই তোমার সীতা দেবীকে উদ্ধার করে আনবে। তখন প্রভু বললেন, বলো বলো হনুমান, আমার সীতা দেবী, আমার সীতাকে কে উদ্ধার করতে পারবে? কেন প্রভু? আমার এই পাশেই একটি রাজ্য আছে, সেই রাজ্যের নাম হলো কিষ্কিন্ধা, আর সেটা হলো বানর রাজ্য। এবার প্রভু কি করলেন? হনুমানের কথা মতো প্রভু চললেন ওই কিষ্কিন্ধা রাজ্যে। কিন্তু কিষ্কিন্ধা রাজ্যে গেলেন, কিন্তু কিষ্কিন্ধা রাজ্যের রাজা বালির কাছে গেলেন না। কিষ্কিন্ধা রাজ্যের রাজা হলেন বালি। সেই বালির কাছে গেলেন না। কোথায় গেলেন না? বাড়ির পরিত্যক্ত ভাই সুগ্রীবের কাছে গেলেন। এখানে প্রভু রামচন্দ্র একটু কি করলেন না, একটু রাজনীতি করে গেলেন। কেন না? পৃথিবী জীবের মঙ্গলের লাগি একটু রাজনীতি করলেন। কি রাজনীতি না? সুগ্রীবের কাছে গিয়ে বলছেন, হে সুগ্রীব, ওগো প্রভু রাম, কি হেতু আগমন বলুন প্রভু, কি হেতু এই অধমের গৃহে আগমন? ওহে সুগ্রীব, তুমি আমায় একটু সাহায্য করতে পারো? তোমার এই বানর সেনা দিয়ে আমার সীতাকে উদ্ধার করে দিতে পারো? সুগ্রীব বললেন, ওগো প্রভু, আমার বানর সেনা শুধু নয়, আমি আমার জীবন দিয়ে আমি আমার সীতামাকে উদ্ধার করে দেব। তবে প্রভু, তার আগে আমি শুনেছি নাকি
যে তুমি নাকি বনের বাঞ্ছা পূরণকারী রাম। তোমার কাছে যে যাই চায় তুমি তার বাঞ্ছা পূরণ করো। কেউ যদি তোমার কাছে সন্তান চায়, কেউ যদি পুত্র চায়, তাকে তুমি পুত্র দিয়ে তার মন সন্তুষ্ট করো। কেউ যদি রাজ্য চায়, তাকে তুমি রাজ্য দিয়ে তার মন তুষ্ট করো। ওগো প্রভু রাম, আজকে আজকে আমার মনে একটি আশা। বলো সুগ্রীব, বলো বলো তোমার মনে কি তব আশা? ওগো প্রভু রাম, আমি আমি এই কিষ্কিন্ধা রাজ্যের রাজা হতে চাই। বেশ 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 সুগ্রীব, ঠিক আছে, আমি তোমাকে এই কিষ্কিন্ধা রাজ্যের আমি রাজা বানিয়ে দেব। এখানে প্রভু কি করলেন না, নিজের স্বার্থ সিদ্ধি লাভের জন্য দু ভাইয়ের মধ্যে কন্দল লাগিয়ে দিলেন। আচ্ছা বাবা, এখানে প্রভুর স্বার্থটা কি? এখানে প্রভুর স্বার্থ হলো জগৎ জীবের মঙ্গলের লাগে। যদি না রাবণ বংশ ধ্বংস না হয়, তবে বাবা জগৎ জীবের মঙ্গল হবে না। তাই জগৎ জীবের মঙ্গলের লাগি প্রভু এখানে একটু রাজনীতি করে গেলেন, দু ভাইয়ের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলেন। এইবার দু ভাইয়ের মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, চলতে চলতে দেখলেন এই সুগ্রীব ওই বালির কাছে কিছুতেই পেরে উঠছে না। আর বালির কাছে না পেরে প্রভু রামচন্দ্রের চরণে এসে বললেন, ওগো প্রভু রাম, ওগো প্রভু রাম, আমি যে আমার দাদা বালির কাছে কিছুতেই পেরে উঠছি না। ওগো প্রভু রাম, এখন উপায় কি হবে বলে দাও প্রভু। ওই সুগ্রীব, আমি আজকে এই যুদ্ধটা সমাধান করতে পারতাম, কিন্তু আমি যুদ্ধের সময় চিনতে পারছি না কে সুগ্রীব আর কে বালি। বাবা বালি আর সুগ্রীব একই রকম দেখতে। তাই প্রভু রামচন্দ্র বললেন, আমি যুদ্ধের সময় বুঝতে পারছি না কে বালি কে সুগ্রীব, তবে উপায় কি হবে প্রভু? এর একটা আমি বিধান করে দিচ্ছি। সুগ্রীব, এই নাও আমার গলার বনফুলের মালা। এই গলার বনফুলের মালা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। আর এই মালা দেখে আমি চিনতে পারবো কোনটা বালি আর কোনটা সুগ্রীব। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে লাগলো। চলতে চলতে কি হলো না, প্রভু দেখলেন বালির কাছে কিছুতেই আমার সুগ্রীব পেরে উঠছে না। তাই প্রভু কি করলেন না, ওই আড়াল থেকে তার ধনুকে তীর নিক্ষেপ করলেন ওই বালির বক্ষে। যেই না বালির বক্ষে তীরটা নিক্ষেপ করলেন, অমনি বালি চিৎকার করে উঠলেন, কে গো, কে গো এমন করলে? আমি সমনকে ভয় পাই না গো, আমি সমনকে ভয় পাই না। ওরে সমন, ওরে সমন একটু দাঁড়া, সমন, ওরে সমন একটু দাঁড়া। আমি আমার বদন ভরে একবার রাম নাম করিনি, আর এই দু নয়ন দিয়ে একবার রামের চরণ দর্শন করি। একটু দাঁড়া সমন, একটু দাঁড়া। ওরে সমন একটু দাঁড়া, বদন ভরে রামকে ডাকি। ওরে সমন একটু দাঁড়া, বদন ভরে রামকে দেখি। ওরে সমন একটু দাঁড়া, নয়ন ভরে রামকে দেখি। ওরে সমন একটু দাঁড়া, নয়ন হেরে রামকে দেখি। আমার আটবা জনম হয় বা না হয়, বদন ভরে রামকে ডাকি। আর বাজন হয় বা না হয়, বদন ভরে রামকে দেখি। ওরে সমন একটু দাঁড়া, বদন ভরে রামকে দেখি। ওরে সমন একটু দাঁড়া। ওরে সমন একটু দাঁড়া সমন, একবার আমি আমার রামের নাম করে নিই। এই বলতে বলতে প্রভু রামচন্দ্র বালির কাছে এসে দাঁড়ালেন। আর বালি কি করলেন না, বালি ওই রামচন্দ্রের রাতুল রাঙা চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে
রাম নাম গাইতে গাইতে রাম নাম গাইতে গাইতে বালি প্রাণ ত্যাগ করলেন। আর অপরদিকে ছুটতে ছুটতে এলেন বালিপুত্র অঙ্গদ। বালিপুত্র অঙ্গদ ছুটতে ছুটতে এসে বলছে, কে গো অমন করলে, কে আমার পিতাকে হত্যা করলে গো, কে আমার পিতাকে হত্যা করলে? আমি। হ্যালো জনিতাই, কে আমার পিতাকে হত্যা করলে গো? আমি তোর পিতাকে হত্যা করেছি। ওরে অঙ্গদ, এই পৃথিবী জগৎবাসী মঙ্গলের লাগি আমি তোর পিতাকে হত্যা করেছি। ওগো প্রভু রাম, বলো না তুমি কেন আমার পিতাকে হত্যা করলে? আমার পিতার কি এমন দোষ ছিল? আর আমারও বা কি এমন দোষ ছিল যে আমাকে এইটুকু বয়সে তুমি পিতৃহারা করলে? বলো, উত্তর দাও বলছি, উত্তর দাও। ওরে অঙ্গদ, তোর পিতার কোনো দোষ ছিল না রে। এই জগৎবাসী মঙ্গলের লাগি আমি তোর পিতাকে হত্যা করেছি। আমি যেমন তোর পিতাকে হত্যা করেছি, ওরে অঙ্গদ, তুই আজকে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বাবা। চেনে অঙ্গদ, তুই কি চাস আমার কাছে? ওগো প্রভু রাম, তুমি যদি আমাকে বর দিতেই চাও তবে আমাকে এই বর দাও, আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। এই বর চাইলি রে অঙ্গদ। ওরে অঙ্গদ, এই বর চাইলি। শোন অঙ্গদ, তোর মনের বাসনা আমি এ জন্মে পূর্ণ করতে পারবো না, কেন জানিস? কারণ আমার জন্মের বহু বছর পূর্বে ঋষি বাল্মীকি তিনি লিপিবদ্ধ করে গেছেন আমি ইচ্ছা মৃত্যু বরণ করব। আমি যদি না ইচ্ছা মৃত্যু বরণ করি, এই ঋষিদের নামে যে কলঙ্ক রটবে, তাই আমি যেমন এই ত্রেতা যুগে আমি যেমন তোর হাতে মৃত্যু বরণ করতে পারবো না, তবে হ্যাঁ তোর মনের বাসনা আমি পূর্ণ করব। এই ত্রেতা যুগে নয়, আগত এই দাপর যুগে তুই হবি জরাবেদ, আর ওই জরাবেদের শরীর আঘাতে আমার প্রাণ যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত সময় আমরা জানলাম কি না এই জরাবেদকে না ত্রেতা যুগের বালিপুত্র অঙ্গদ। এই অঙ্গদই ওই সবর হয়েছিলেন, আবার তিনি সবর হয়েছিলেন। চলুন সেই লীলাই আজকে আমরা শ্রবণ করব। তো এত সময় আমরা জানলাম জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ, কোথা থেকে এলো এবং কে ভগবানকে হত্যা করেছিল। তো এত সময় শুনলাম এই কথা, এরপরে আস্বাদন করব এই জগন্নাথ দেবকে এই পুরী ধামে কোন ভক্ত প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেটা আস্বাদন করব। তবে সেই ভক্ত আর কেউ নয়, তিনি কে? ওই না ইন্দ্রদুম্ন নামে রাজা, অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে রাজা, অবন্তী নগরে ধর্মে কর্মে মতি সদাই হরি নাম করে। ধর্মে কর্মে মতি সদাই হরি নাম করে।
রাজা হরি 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 বলে, হরি 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 বলে, আবার ভাসে দুটি নয়ন জলে, হরি 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, রাজা হরি 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, রাজা হরি 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, হরি 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 বলে, ধর্মে কর্মে মতি সদাই হরি হরি বলে। অবন্তী নগরের রাজা, রাজা হলেন ইন্দ্রদুম্ন। এই রাজা রাজকার্য প্রতিপালন করে না বাবা, সদা সর্বদাই হরিনাম করে বেড়ায়। একদিন কি হয়েছে, রাজ্যের প্রজাগণ সবাই একই স্বরে উচ্চ স্বরে বলতে লাগলেন, এই রাজাকে আমরা রাজা বলে মানি না, মানছি না, মানব না। আমরা অন্য দেশ থেকে রাজা এনে মানব। যে রাজা প্রজাদের মঙ্গলার্থে মন দেয় না, যে রাজা প্রজাদের সুখ দুঃখ দেখে না, সে আবার কেমন রাজা? এই রাজাকে আমরা এখান থেকে বিতাড়িত করে দেব, এই রাজ্য থেকে জেহাদ ঘোষণা করব। আমরা অন্য দেশ থেকে রাজা এনে তাকে আমরা রাজা বলে মানব। প্রজাগণ সবাই উচ্চস্বরে একই সুরে বলতে লাগলেন। আর এই খবর জানতে পারলেন কি না, এই খবর জানতে পারলেন রাজার রানী গুন্ডিচা। আরে গুন্ডিচা নয়, গুন্ডিচা। এটা হলো কি, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম হলো গুন্ডিচা। এই রানী এই সংবাদ পেয়ে ছুটে চললেন, যেখানে রাজা বসে হরিনাম গাইছেন সেখানে ছুটে চললেন। ও রাজা মহাশয়, রাজা মহাশয়। রানী তো চিৎকার করে ডাক দিতে দিতে চলেছেন, কিন্তু রাজা কি করছেন জানেন? রাজা হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, আবার ভাসে দুটি নয়ন জলে, হরি হরি বলে, আজ ভাসে দুটি নয়ন জলে, হরি হরি বলে। রাজা হরি নাম গাইছেন এক মনে এক প্রাণে, তার বাইরে রাজা আর কোনো কিছু ভালোভাবে শুনতে পায় না বাবা। এক মনে এক প্রাণে হরি নাম গাইছেন। রানী যে দিক থেকে ডাকতে, ও রাজা মহাশয় শুনতে পাচ্ছ? রাজা কিন্তু এক ধ্যানে এক মনে হরি নাম গাইতেছে, তার বাইরে তার কোনো আর কথা এই কর্ণে যাচ্ছে না। তাই তো মহাজন বললেন, স্বরূপে আরব যার, রসিক নাগর তার, প্রাপ্ত হবে মদন মোহন। রসিক চূড়ামণি রসরাজ চণ্ডীদাস তিনি বলেছেন, তার চরণে যারা মনোপ্রাণ সঁপে দিয়েছে বাবা, তার আর এই ইহ জগতের তিতাব জ্বালা তাকে আর স্পর্শ করতে পারে না বাবা। তাই তো মহাজন বললেন, স্বরূপে আরব যার, রসিক নাগর তার, প্রাপ্ত হবে মদন মোহন। অর্থাৎ আপনি একজনের সঙ্গে কথা বলছেন, আপনার গায়ে একটি মশা বসে খেয়ে রক্ত খেয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার গায়ে মশাটি বসে রক্ত খেয়ে যাচ্ছে, আপনার কোনো হুঁশ নেই। কিন্তু আপনি যার সঙ্গে কথা বলছেন সে দেখছে ওই মশাটা আপনাকে খেয়ে রক্ত খেয়েই যাচ্ছে, কিন্তু আপনার কোনো হুঁশ নেই। তেমনি বাবা, সেইভাবে যদি কৃষ্ণ নাম, সেইভাবে যদি হরি ভজন করা হয়, তার আর এই ইহ জগতের তিতাব জ্বালা তাকে আর স্পর্শ করতে পারে না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই এদিকে রানী এসে ডাকছে, একদম রেগে মেগে অস্থির রানী। এই যে শুনতে পাচ্ছ না?
কত সময় থেকে তোমায় ডাকছি, হ্যাঁ সদা সর্বদা কি হরি আর হরি আর হরি, হ্যাঁ আরে এই হরি কি তোমায় খাইয়ে দেবে? হরি কি তোমার সংসার শাসন করে দেবে? তোমার রাজ্য শাসন করে দেবে? কে গো মা, আপনাদের সংসারের স্বামী যদি ওই সংসারের দিকে মন না দিয়ে ওই অন্যত্র মন দেয়, আপনাদের কি ভালো লাগবে? কি গো ভালো লাগবে? তাই রানী রেগে মেগে বলছে এই হরি কি তোমায় খাইয়ে দেবে? হ্যাঁ এই হরি কি তোমার রাজ্য শাসন করে দেবে? তখন মহারাজ বলছেন, ও রানী তুমি এত রেগে যাচ্ছ কেন? শোনো রানী শোনো, একবার যদি কেউ এই রস পান করে, এই হরি নাম সুধা রস যদি কেউ মোরা এক মনে এক প্রাণে এই রস সুধা পান করি, তাহলে আমাদের এই জগতের তিতাব জ্বালা আর জংশন করবে। ইহ জগতে তিতাব জ্বালা আর পরশ হবে। রানী বলছে, ওগো মহারাজ, আচ্ছা বলো তো মহারাজ, তুমি যে এত হরি নাম করো, এই হরি নামের কি এত গুণ আছে? হ্যাঁ তুমি যে এত হরি নাম করো, এই হরি নামের কি এত মহিমা আছে? একটু বলো দেখি, শুনি আমি। ও রানী তুমি জানতে চাও এই হরি নাম করলে কি হয়? এই হরি নামে কি আছে তুমি জানতে চাও? তবে শোনো রানী শোনো, আমি বলছি শোনো, হরি নামের তুল্য কি ধন ওই না জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই না হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ও নামের প্রমাণ দেখো না, ও সে যে ভক্ত সুধন না, ভক্ত ভক্তিমতী মায়েরা নামের প্রমাণ দেখুন। সুধন নাম কথা তো সবাই জানে, হ্যাঁ নাম করলে কি হয় দেখুন। ও নামের প্রমাণ দেখো না, ও সে যে ভক্ত সুধন না, তপ্ত তৈরে কইরা বসে হরির সাধনা, মনরে হরির সাধনা। তার প্রমাণ দেখো না, ওই না ভক্ত সুধনা, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। হায় রে হরির সাধনা। আরো হরি নাম করলে কি হয় শুনুন। হরি নামের গুণে, ও হরি নামের গুণে রে ভাই কত, হরি নামের গুণে রে ভাই কত। ও হরি নামের গুণে রে ভাই কত পাপি তাপি করেছে। হরি নামের হরি নামের হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ও রানী আরো শুনবে, ছিল এক মধু মঙ্গল, ও তার পিতাই তো সম্বল। কি গো বাবা, মধু মঙ্গলের কথা তো আপনারা সবাই জানেন, হ্যাঁ ওই শান্তিবুনি মুনির ছেলে মধু মঙ্গল, তার এই কাটা মুন্ডটাও কৃষ্ণ নাম করেছিল। এমনই কৃষ্ণ নামের মহিমা, এমনই কৃষ্ণ নামের গুণ, নাম করলে কি হয় দেখেন জানেন। ছিল এক মধু মঙ্গল, ও তার পিতাই তো সম্বল, ও তার কাটা মুন্ড বলে ওঠে হরি হরি বল, মনরে হরি হরি বল। ছিল এক মধু মঙ্গল, তার পিতাই তো সম্বল, তার কাটা মুন্ডু বলে ওঠে হরি হরি বল, মনরে হরি হরি বল। হরি নামের গুণে, ও হরি নামের গুণে রে ভাই কত, হরি নামের গুণে রে ভাই কত। ও হরি নামের গুণে রে ভাই কত পাষাণ জলে ভেসেছে। হরি নামে হরি নামে হরি নামে তুল্য কি ধন জগতে আছে।
হরি নামে তুল্য কি ধন জগতে আছে। আমার হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। আমার হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন ওই না জগতে আছে। নিরাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। শুনলেন তো হরি নাম করলে কি হয়? হ্যাঁ, তাই রানী রাজার বদনে হরি নাম শুনে রানীর বদন থেকে যে কখন হরি নাম বেরিয়ে গেছে রানী নিজেও জানে। রানীও এই হরি নাম শুনে হরি নামে প্রেমে মাতোহারা হয়ে রানীও গাইছে, রানী হরি হরি বলে, হরি হরি বলে, রানী হরি হরি বলে, আজ হরি হরি বলে, আবার ভাসে দুটি নয়ন জলে, হরি হরি বলে, আজ ভাসে দুটি নয়ন জলে, হরি হরি বলে। রানী ও রাজার বদনে হরি নাম শুনে হরি নাম গাইছে। এমনই হরি নামের গুণ বাবা। এর প্রমাণ কে ছিল গো বাবা? যে লক্ষ্মীরা যে হরিদাসকে মানে তার মোহিনী রূপ দিয়ে হরির নাম ভোলাতে গিয়েছিলেন, হ্যাঁ, ওই হরিদাসের বদন থেকে হরি নাম শুনে ওই লক্ষ্মীরার মতো মোহন রূপের নারী তিনিও হরি নামে প্রেমে পাগল হয়ে গেছিলেন বাবা। এমনই হরি নামের গুণ। তাই রানী বলছে, ওগো মহারাজ, আমি সব বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু মহারাজ আপনি রাজ্যের রাজা, আপনি প্রজাদের পিতা, ওদের সুখ দুঃখ দেখা একান্ত তোমার কর্ম। আমি এতদিন তুমি আমায় শাসন করে গেছো, কিন্তু আজকে আমি তোমায় শাসন করে যাচ্ছি। শোনো মহারাজ, আগামীকাল আসবে রাজগুরু বিক্রমাচার্য। তুমি ওই প্রভাত কালে রাজ বস্ত্র পরিধান করে গজমতি মালা গলায় নয়ে মাথায় সোনার মুকুট পরে ওই অবন্তী নগরের সিংহাসনে গিয়ে বসবে। এই আমার আদেশ।